দেখা যাক কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবনভর। ও কবর তুন চাস কি, টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? কবর জবাব দিয়া বলে, না না, আমি টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বন্দাও পাই না, একজন দুজি পায়, এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এই কবর হলো আমাদের আসল ঠিকানা, এই কবর হলো আমাদের বাড়ি। এই জন্যে কাফেরের চাল চলন দেখা, কাফেরের টাকা আছে বিশাল বড় টাকার বান্দিন, কোটি কোটি টাকার মালিক এক বেঈমান। আল্লাহর নবী জানায় দেয়, ও মুসলমানেরা, ও মুমিনেরা, সাবধান, বেঈমানের টাকা, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য দেখা তুমি মুমিন দুঃখায় পড়িও না, কারণ তোমার জন্য মুমিন দুনিয়া হলো জেলখানা, আর মুমিন পরকালে তোমার জন্য আমি আল্লাহ সুন্দর জান্নাত বানাইছি। এজন্য আল্লাহর নবী জানায় দেয়, দুনিয়া হলো জেলখানা। ওরে নবীর উম্মতের দল, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে লেখছে, এক শহরের মধ্যে এক মুসলমানের মৃত্যুর সময় হয়ে গেল, মৃত্যু শয্যায় শায়িত। আর এক ইহুদিরও মৃত্যুর সময় হয়ে গেল, সাকরাত শুরু হয়ে গেছে। মুসলমানের মন চেয়েছে জাইতুনের তেল খাওয়ার জন্যে, আর ইহুদির মন চাইছে মাছ খাওয়ার জন্যে। বিশাল বড় কঠিন পরীক্ষা। মুসলমানের মন চাইলো কি খাইতে? জাইতুনের তেল। বুঝার বিষয় হলো, মুসলমানের ঘরে আলমারিতে জাইতুনের তেল আছে, সামনে এনে দিতে পারলে খেতে পারবে। আর ওই যে বেঈমান ইহুদি, তার পুষ্কুনির মধ্যে এমনকি এলাকাতে কোনো মাছ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ফেরেশতাকে ডাকছে, ও ফেরেশতারা এদিকে আসো, একজন যাও মুসলমানের বাড়িতে, গিয়া দেখবা তার ঘরে জাইতুনের তেল আছে, এই তেল গিয়া তুমি নষ্ট করে দিবা যাতে মুসলমান না খাইতে পারে। আর এক ফেরেশতাকে আল্লাহ কয়, তুমি ওই বেঈমানের বাড়ি যাও, গিয়া ওই বেঈমানের পুষ্কুনির মধ্যে একটা মাছের ব্যবস্থা করিয়া দাও যাতে বেঈমান খাইতে পারে। ফেরেশতারা আল্লাহর অর্ডার পাইয়া চলে গেল। রাস্তার মধ্যে সাক্ষাৎ হইল দুই ফেরেশতা। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে জিজ্ঞাসা করে, কেউ তুমি কোথায় গিয়েছিলা? আমি তো মুসলমানের বাড়িতে গিয়েছিলাম মুসলমানের তেল নষ্ট করার জন্যে। আর একজনকে, তুমি কোথায় গিয়েছিলা? আমি গিয়েছিলাম বেঈমানের বাড়িতে বেঈমানকে মাছ দেওয়ার জন্যে। এবার ফেরেশতারা কো, আল্লাহ তোমার এই কারিশমা তো বুঝলাম না। ওই মুসলমান সারাটা জীবন সে তোমার ইবাদতে খাটাইছে, তোমার গোলামির মধ্যে জীবন দিয়ে দিল, কিন্তু শেষ পর্যন্ত তার একটা আশা তুমি পূরণ করলা না রে মালিক, এটা তোমার কেমন বুদ্ধি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইন্নী আ'লামু মালা মালা তা'লামুন। আল্লাহ কয়, হেরে ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। এবার শুনে নাও, আমি এমন কেন বললাম? এই যে মুসলমান অসুস্থর মধ্যে যখন পড়ল, তার অনেক গুনাহ ছিল, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, কিন্তু একটা গুনাহ বাকি আছে। কয় গুনাহ? একটা গুনাহ শুধু বাকি আছে। আমি আল্লাহর বড় মায়া হয়, এই একটা গুনাহ দেওয়া যদি মুসলমান কবরে যায়, কবরের আযাব তাকে ভোগ করতে হবে। এই জন্য আমি আল্লাহ চেয়েছি এই মুসলমানকে একটা ইচ্ছা বাকি রাখিয়া, তাকে কষ্ট দিয়া আমি আল্লাহ তার দুনিয়ার সব গুনাহগুলি মাফ করিয়া দিব। তার শেষ ইচ্ছাটা পূরণ না করলাম, কিন্তু আমি আল্লাহ তার বিনিময় তার গুনাহটা মাফ করিয়া দিলাম। এ মুসলমান, এই গুনাহ মাফ হওয়ার পরে ওই মুসলমান যখন কবরে যাবে, কবরে যাইতে দেরি হবে, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি
দেরি করবে না। ফেরেশতা এবার তাকাও, ওই যে বেঈমান সে মাছ খাওয়ার জন্য মন চেয়েছিল, কিন্তু তার পুষ্কুনির মধ্যে মাছ ছিল না। আমি আল্লাহ ব্যবস্থা করে তোমার মাধ্যমে দিয়া দিলাম। ওই বেঈমান দুনিয়াতে অনেক ভালো কাজ করে, রাস্তাঘাট করিয়া দেয়, পুষ্কুনি করিয়া দেয়, টিউবওয়েল দিয়া দেয়, এগুলা নেক কাজ। আল্লাহ কয়, হেরে বেঈমান, এগুলার বদৌলত তুমি দুনিয়ার মধ্যে পাইবা, আখিরাতে কিছুই পাইবা না। কি অনেক বেঈমানেরা নেক কাজ করে না? করে। এগুলার প্রতিদান বিনিময়ে আল্লাহ পাক পরকালে কিছুই দিবে না, কারণ তার ঈমান নাই। দিবে কি? আল্লাহ কয়, ফেরেশতা শুনো, ওই বেঈমানের একটা ভালো কাজ বাকি আছে, তার প্রতিদান আমি আল্লাহ দুনিয়াতে এখনো পর্যন্ত দিয়েছিলাম না। আমি আল্লাহ তার এই ভালো আমলটার উসিলায় তাকে আমি আল্লাহ মাছ খাওয়ার জন্য ব্যবস্থা করিয়া দিলাম। তবে বেঈমান শুনে নাও, এই বেঈমান কবরে যাইতে দেরি হবে। ওই বেঈমানের কবর জাহান্নামের আগুন আসতে দেরি হবে না, কারণ ওই বেঈমানের কোনো নেক নাই। ওই বেঈমানের সব হলো গুনাহ, তার কবরও আমি আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो तुझको मुझ में एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আল্লাহ ডাক দিয়া কয়, হে মুমিন, সাবধান, দুনিয়াটা হলো তোমার জন্য জেলখানা। ওই জায়গায় শান্তি তুমি পাবা না, তালাশ করলেও পাওয়া যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম দিন কি দিন না খায় জীবন কাটাইছে। আর আমরা 3 বেলা খায়াও আল্লাহর ইবাদত নাই। কেউ সাহাবায়ে কেরাম দিন কি দিন চলে গেছে, পেটে খাবার নাই। আর আমরা 3 বেলা খুরমা পোলাও খায়াও আল্লাহর ইবাদত নাই। হ্যাঁ, সাহাবায়ে কেরামের মসজিদ ছিল খেজুর গাছের ছাউনি, কিন্তু ঈমান ছিল খুব মজবুত। আমাদের মসজিদগুলো টাইলস করায়, এসি লাগায়, কত দামি টাইলস মসজিদে, কিন্তু মুসল্লিদের ঈমান এত শক্ত না। দিন যত বাড়তেছে সৌন্দর্য বাড়ে, কিন্তু মুসলমানের ঈমানের পাওয়ার বাড়ে না। মুসলমান দিন দিন নিচের দিকে যাচ্ছে। ঈমান, আমল, আকীদা সব। এখন তো আখিরি জামানা, দ্বন্দ্বর কোনো শেষ নাই। আকীদা নিয়েও কত বাড়াবাড়ি, কত লাফালাফি যে বাংলার জমিনে চলে। এ ওই দল করে, হে ওই দল করে, কত দল যে বাংলার জমিনে আছে। ভিন্ন রাষ্ট্রে গিয়া দেখেন বাংলাদেশ ছাড়ায়া এই ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি নাই। এই বাংলার জমিনে ধর্ম নিয়ে যত বাড়াবাড়ি চলে। এজন্যে যে কথা আমি বলেছি, জাহান্নাম আছে না নাই? বিশ্বাস হয়? মরার পরে জাহান্নামে আযাব থাকলে, গুনাহ থাকলে যাওয়া লাগবে, বিশ্বাস হয়? বিশ্বাস যেহেতু হয়, আজ থেকে আরো গাঁজা বেশি করে খাবেন। নামাজ পড়তে না গিয়ে 2 ওয়াক্ত কোন আর 1 ওয়াক্ত বাদ দিবেন, 1 ওয়াক্ত পড়বেন। হ্যাঁ, কথা কয় না? নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? আহা, মানুষ বিবেকহীন হয়ে গেছে। কেউ আমি আপনাকে বলতে হয় কে? এই দুনিয়ার লাইনে তো আপনাকে আমি এত বুঝাইতে লাগে না। দুনিয়া কেমনে করবেন, গাড়ি কেমনে করবেন, বাড়ি কেমনে করবেন, 1 টাকারে কেমনে 10 টাকা বানাবেন, এটা আমাকে বুঝাই দেওয়া লাগে না। হ্যাঁ, ওটা নিজ মেধা দিয়েই তো বুঝেন। 1 টাকা কেমনে 10 টাকা হয় না? বুঝেন না? হ্যাঁ, তাহলে আখিরাতের ক্ষেত্রে বুঝেন না কেন? 1টা নেক আমল করলে 10টা নেক আমল কেমনে করা যায়? ও 4 রাকাত নফল নামাজ পড়ে, আমি 6 রাকাত পড়বো, প্রতিযোগিতা করা যায় না? ও দিছে 1 চিল্লা, আমি দেবো 3 চিল্লা একবারে। কি প্রতিযোগিতা করা যায় না? ও দুনিয়ার ক্ষেত্রে আছে, আখিরাতের ক্ষেত্রে নাই। ও 2 তালা বাড়ি, আমি 3 তালা করবো। ওর 5 কানি জমি আছে, আমি 10 কানি করবো। দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা আছে, কিন্তু আখিরাতের ক্ষেত্রে কি নাই? প্রতিযোগিতা নাই।
এজন্য সাহাবাই কারাম সব সময় জাহান্নামের ভয়ে কাঁদতো কি কাঁদতো না? রাবিয়া বসরি একদিন রাস্তা দিয়া যাচ্ছে, কেউ মোবাইল কি নষ্ট হয়ে যায়, রাস্তা দিয়া যাওয়ার পথে এক হুজুর বয়ান করতেছে, ডাক দিয়া কয়, হে দুনিয়ার ইমানওয়ালারা, আল্লাহর দরওয়াজা সব সময় খোলা থাকে, তোমরা চাও আল্লাহ তোমাদেরকে দিবে। দরওয়াজায় গিয়া লক করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না খুলবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরওয়াজা থেকে সরবা না। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, ও হুজুর সাবধান, আল্লাহর দরওয়াজা বন্ধ না খোলা। আল্লাহ পাক গভীর রাত্রে প্রথম আসমানে আয়েশা বন্দারে ডাকে, রে গোলাম বল তোর কি লাগবে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা দুজি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ মুসলমান নবীর উম্মত, পা দুটো আগায় দাও বাবা। আমি পায়ে হাত রেখে বলছি, রে বাবা, আমাদের চোখের সামনে কত আল্লাহর বান্দারা জমিনে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল রে বাবা। এই তো গত 1-2 সপ্তাহের ব্যবধান, 2 জন ব্যক্তি অত্র এলাকার থেকে অন্ধকার কবরে চলে গেছে। কোন দিন জানি আজরাইল আমার সামনে হাজির হয় রে মুমিন। আমার আমি যেই পরিমাণ গুনাহ করছি রে বাবা, 2টা চোখ বন্ধ করিয়া দেখো, আবার যেই পরিমাণ গুনাহ, এই গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন আল্লাহ কিন্তু আমাকেও ছাড়বে না। এই জন্যে হেরে মুমিন, দুনিয়াটার কোনো নিশ্চয়তা নাই, মানুষের হায়াতের কোনো গ্যারেন্টি নাই, এখন আছে আমি কালকে নাও থাকতে পারি রে মুমিন। এই জন্যে আজকে এখান থেকে আমরা তওবা করে নেই, আর কোনোদিন আমরা নামাজ ছাড়ব না, আল্লাহর হুকুমগুলি মানব, নবীর সুন্নত মোতাবেক জীবন চালাইব। আল্লাহর নবী বলে, হে মুমিন, যখন তুমি ইমানদার হইয়া কবরের মধ্যে যাইবা, ওই কবর তোমার জন্যে জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পাকাপুক্ত ঈমান তার সাথে আমল উভয়টা করিয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। জাহান্নাম কয়টা মনে আছেন? ইনশাল্লাহ আগামী জুমায় বলা হবে জাহান্নাম কয়টা এবং কোন জাহান্নামে কোন শ্রেণীর লোক যাবে। কথা বুঝেন নাই? দুনিয়ার মধ্যে আসামি ধরার পরে সব আসামির বিচার কি এক হয় না ক্ষেত্র বিশেষ ভিন্ন হয়? সব আসামি কি সমান অপরাধী না? অপরাধ বুঝিয়া শাস্তির কি হয়, কোয়ালিটি ভিন্ন হয়। এই 7 জাহান্নাম আছে, 7 জাহান্নামে কোন কোন কোয়ালিটির আসামিকে, অপরাধীকে কোন কোন জাহান্নামে দিবে ইনশাল্লাহ আগামী জুমায় বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বললাম জাহান্নামের ভয় অন্তরে রেখে সর্ব অবস্থায় আল্লাহকে হাজির নাজির মনে করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক।